ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই মানুষের মধ্যে যারা মোমেন তাদের স্পষ্ট শত্রু হলো শয়তান। মোমেন যারা হয়, যারা আল্লাহকে ডাকে, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর হুকুম মতো যারা চলতে চায়, তাদেরকে শয়তান তাদেরকে ধোঁকা দেয়। শয়তান তাদের স্পষ্ট শত্রু হয়ে যায়। শয়তান চায় না আপনি আল্লাহর পথে চলেন। শয়তান চায় না আপনি কোরআন এবং হাদিসের কথাগুলা শোনেন। শয়তান চায় না আপনি জিকিরের মজলিসে বসে যান। জিকিরের মজলিস এমন একটি দামি জায়গা, নবীজি ফরমান এই জিকিরের মজলিসে যারা বসে যায় আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করতে থাকেন। এমন ভাবে রহমত নাজিল করে, চাদর দিয়ে ঢেকে ফেললে যেইভাবে দেখা যায় না, আল্লাহর রহমতের দ্বারা তাদের পুরা দেহটা, পুরা শরীরটা আল্লাহ আবরণ করে দেন, পুরা জায়গাটা আবরণ হয়ে যায়। জোরে না সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত সাকিনা নাজিল হতে থাকে। আল্লাহ পাক ওই বান্দাগুলাকে এত ভালোবাসেন, আল্লাহ পাক ওই বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। এমন একটি দামি মজলিসে আমরা বসে গেছি, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে, আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দেন। আজকের মাহফিল অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। জিকিরের মাহফিল, তালিমের মাহফিল, মুরাকাবা মুশাহাদার মাহফিল, মদিনার জামাতের মাসিক তালিমে বসে গেছি। সকলে আমল নামার গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দেন। আমার সঙ্গে পাঠ করুন তওবার খেয়ালে, আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদেন। নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায়, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে জীবনে আমি কত গুনাহ করছি, যেই গুনার খবর আব্বা জানে না, যেই গুনার খবর আম্মা জানে না, যেই গুনার খবর ছেলে মেয়েরা জানে না, পাড়া প্রতিবেশীরা জানে না। আপনার তো জানার বাকি নাই। সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে বসে গেছি। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর দরবারে কান্দে শরম নাই। কান্না যদি না আসে আব্বার কথা স্মরণ করেন, যে আব্বা এত আদর মায়া করছে রে, নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, এত আদর মায়া করে আজকে আব্বা কোথায় গেল? যার আম্মা নাই আম্মার কথা স্মরণ করে কাঁদো। জনম দক্ষিণী মা আজকে কোথায় ঘুমাইলো রে? যেই মা তোমাকে আদর কইরা মায়া কইরা, যেই সময়ে তুমি কথা বলতে পারতা না, তোমার কি চাহিদা তাও বলতে পারতা না, ওই সময় আদর করে মায়া করে আজকে বড় করে ওই জনম দুঃখিনী মা কবরে শুয়ে গেছে। চোখের পানি ফেলায়া কাঁদো। কোন দিন জানি তোমার আমার ডাক আসিয়া যায়। আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়া কান্দেন। গুনাহ নিয়ে যদি কবরে যান, কবরে তো উপায় থাকবে না। আল কবরু মির রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফরাতুম মিনান নার।
কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো জন্য কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। যদি জাহান্নামী হইয়া যায় তাহলে কবরে তো উপায় থাকবে না, উপায় থাকবে না। সাপ বিচ্ছুর ঘর হইয়া যাবে রে। একটু চিন্তা করে দেখেন না, আপনার ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে ওই ঘরের ভিতরে যদি সাপ বিচ্ছু ঢুকাইয়া দেয়, আর ওই ঘরে যদি আপনাকে ঢুকাইয়া দেয়, আর আপনি যদি ওই ঘর থেকে বের হইতে না পারেন, বের হওয়ার ব্যবস্থা যদি না থাকে, তখন আপনার কি অবস্থা হবে? আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন, আল্লাহ আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না, গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। আল্লাহর দরবারে কান্দে শরম নাই। আপনাকে যদি কবরে রাইখা দেয় রে, আপনার আপনজন কেউ কাছে থাকবে না। আপনার কাছের মানুষগুলাই তো আপনারে কবরে শোয়া দিবে। যেই বাড়ির মায়ায়, যেই ঘরের মায়ায়, ছেলের মায়ায়, মেয়ের মায়ায় তুমি দুনিয়ার মায়ায় পয়রা এত কিছু করলা, আজকে মরতে দেরি, দুনিয়ার কাছের মানুষগুলাই তো তোমাকে দুনিয়ায় রাখবে না। আপনার বাড়ির আঙ্গিনায় কবরস্থানে, পুকুর বাড়ি কবরস্থানে, গোরস্থানে শোয়া দিবে রে। ওই কবরে শোয়া যার যার মতো ঘরে চলে আসবে। কয়েকদিন কান্নাকাটি করার পরে আর খবর নিবে না। কি নিয়ে কবরে যাবেন? চোখের পানি ফেলায়া কাঁদেন। গোনা নিয়া যদি কবরে যাও রে, কবর তো পায় থাকবে না। গুনাহ মাফের খেয়ালে খেয়াল করে, কালবের দিকে খেয়াল করে নফিয়াজ বা জিকির করুন। লা শব্দটা নাভি থেকে টান দিয়ে, ইলাহা দিয়ে ডান কাত দিয়ে টান দিয়ে, মাথার তালু দিয়ে ইলাহা বের করে দিয়ে ইল্লাল্লাহ শব্দটা কালবে জরব দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করে বসেন। বাম সাইডে আঙ্গুল নিচে লতিফায়ে কালব, ওই কালবের মধ্যে আল্লাহ জিকির বোঝা যাবে। ঘড়ির কাঁটার মতো টিকটিক করে আল্লাহর জিকির করতে থাকবে। যার কালবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব আর কেউ নাই। চোখের পানি ফেলে আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন। জিকির না বললে চোখের পানি ফেলায়া কাঁদেন, বলে আল্লাহ আল্লাহ গুনগুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বুঝি না। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। মিশামিশি কাটাইলাম জিন্দেগি এই জীবনে, না করিলাম বন্দেগি। কবরের আযাব যদি বান্দা দেখিত, ঘরবাড়ি সব রিয়ারে পাগল হইত। সাপে কাটবে গর্জ মারবে, হায় রে হায় গুনাহগারের কবর দেশে ও ভাই নাই, ও ভাই নাই রে, ও ভাই নাই রে, ও ভাই নাই। গুনাহগারের কবর দেশে ও ভাই নাই। আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ গুনগুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বুঝি না। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। মদিনার জামাতের মাহফিলে বসে গেছি, আল্লাহ তুমি আমরার গুনাহ মাফ করবানি। আমরা তুমি বন্ধু বইলা ডাকে দিবানি। কাল করে বসে যান। বাম সাইডে আঙুলে যেটা দেবে কাল, সেখানে আল্লাহর জিকির করতে থাকবে। ডান দিকে রহ, বুকের মধ্যখানে সের, কপালে খফি, মাথার তালুতে আখফানা বিদনফস, সমস্ত শরীরে আবাত খাকবাত, সমস্ত শরীরে আল্লাহ নামের জিকিরে জারি হইয়া যাবে। জিকির না বললে চোখের পানি ফেলাইয়া আল্লাহ দরবারে কান্দেন, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নাই, আমার মতো পাপী, আমার মতো দোষী আর কেহ নাই। তোমার যুগের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার মতো বয়সের কত মানুষ কবরে শুয়ে গেছে রে। কোন দিন জানি তোমার আমার ডাক আসিয়া যায়। আল্লাহ আমাদেরকে গুনাহগার বইলা ডাকে দিও না। আল্লাহ আমাদেরকে গুনার আসামি বানাইয়া কবরে নিও না। খেয়াল করে অল্প সময় একটু জিকির করুন। নবীজি ফরমান, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। আল্লাহ গুনাহ করতে করতে আমাদের কলবটা অন্ধকার,
রুগ্ন করে ফেলেছি, অসুস্থ করে ফেলেছি। আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের কলবগুলা যখন অসুস্থ হয়, এই কলবের রোগটা শুধু কলবে থাকে না, এটা পুরো বডির মধ্যে ছড়ায়া যায়। আর এই রোগ লিয়া যদি কবরে যাও, তাহলে কঠিন আযাবের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। চোখের পানি ফালায়া কান্দেন। নবীজি ফরমান, দুনিয়ার সব কিছু পরিষ্কার করার মেডিসিন আছে, আর কালবের ময়লা পরিষ্কার করার মেডিসিন হইল আল্লাহ পাকের জিকির। হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা যে গুনাহ করছেন, এই গুনাহটা হাতে পায়ে থাকে না, এটা কালবের মধ্যে চলে যায়। আর এই কালবের গুনাহ মাফ করার একমাত্র মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির। লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ, আল্লাহর জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়ে যায়। কোরআনে মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে, যেই দিন তোমার ছেলে মেয়ে, টাকা পয়সা, কোনো কিছু তোমার উপকারে আসবে না। একমাত্র উপকারে আসবে ইল্লাহা, আসবে আতাল্লাহা, তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো, বিকলবিন সালিম, একটা নিরাপদ কলব নিয়ে যদি যাইতে পারো। তাই চোখের পানি ফালায়া কান্দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি গুনাহ করছি, ভুল করছি, ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। হাদিসের মধ্যে নবীজি ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যদি পাক হয়ে যায়, পুরা দেহটা পাক হয়ে যায়। এই গোস্তের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, পুরা দেহটা নাপাক হয়ে যায়। আর এই গোস্তের টুকরাটার নাম হইল কালব। চাই চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে আল্লাহ শব্দটা কালবে জবাব দেন, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে ডাকেন। এই জবান দিয়ে আল্লাহকে ডাকবেন না, কারে ডাকবেন? মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহকে ডাকতে শরম নাই, জবান খুলে ডাকেন, জিকির করলে গুনাহ মাফ হয়। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাল করে বসে এতক্ষণ আমরা জবানের দ্বারা জিকির করলাম, কাদনিয়া চিশতিয়া তরিকা অনুযায়ী জিকির করলাম, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা অনুযায়ী খফি মুরাকাবা খেয়াল করে বসে যান। আল্লাহ আমার কলবে কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বোঝে না, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। তাল করে বসে যান। নবীজি বলছেন যার কলবে আল্লাহর জিকির নাই তার মতো গরীব আর কেউ নাই। নবীজি ফরমান যার কলবে আল্লাহর জিকির নাই ওই লোকটা হলো মৃত, যার কলবে আল্লাহর জিকির আছে রে ওই লোকটা হলো জীবিত। জীবিত এবং মৃত্যুর সঙ্গে তুলনা করছেন। চোখের পানি বাড়ায় কান্দে বলে আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ তুমি আমারে বন্ধু বইলা ডাক দিছ নি, আল্লাহ তুমি আমারে তোমার বন্ধু বইলা ডাক দিছ নি। গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। কারবা বাড়ি কারবা কর কারবা কি সাড়ে তিন হাত মাটির নিচে গরবারে। আল্লাহ দরবারে বিনায় বিনায় কান্দেন, এই দুনিয়ার মায়ায় পরে কত কিছু করলাম রে, কোন দিন জানি তোমার আমার ডাক আসিয়া যায়।
মালাকুল মউত যেদিন তোমার ঘরের দরজায় হাজির হইয়া যাবে রে, দুনিয়ার কোনো শক্তি নাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে এই মালিতা খানকায় কামাল্লা দরবার শরীফে মাসিক তালিমের মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে আজকের এই মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না। আমরা যে বসতে পেরেছি এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ, নেক কাজ করতে পারে না। আর বিশেষ করে আজকে মাহে রবিউল আউয়াল মাসের চাঁদ উঠেছে। আজকের রাত্র অত্যন্ত বরকতপূর্ণ রাত্র। এমন একটি মাসে, এমন একটি সময়ে আল্লাহকে ডাকার মতো আল্লাহ পাক যে সুযোগ করে দিয়েছেন, তাই আল্লাহ পাক নিকট শুকরিয়া আদায় করার একবার বলুন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। তামাম সৃষ্টি জগৎ খুশি। কি বলেন, খুশি না? তামাম মাখলুকাত খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তামাম সৃষ্টি জগতের জন্য রহমত করে আল্লাহ জমিনে পাঠিয়েছেন। আর যেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি নিজে হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তামাম জগতের স্রষ্টা আল্লাহ, আর তামাম জগতের রহমত হলো আমার নবী। যেমন সুবহানাল্লাহ। ওই নবীর আমরা উম্মত হতে পেরেছি। আমাদের মর্যাদা কম না বেশি? আমাদের শান, আমাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমরা আসছি পরে, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সকল নবীর উম্মতের আগে। যেমন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মতেরা সকল নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করবে। আর যেমন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মায়া করেন, আদর করে, মায়া করে, যেই নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন। কি বলে ডাক দিয়েছেন? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। আল্লাহ পাকের বন্ধু বলে আল্লাহ ডাক দিয়েছেন। যেমন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেমন হাবিব, যে হাবিবকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মায়া করেন, আল্লাহ নিজে দাওয়াত করে আরশে আজিমে নিয়ে গেছেন। আর যেমন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক এত ভালোবাসেন, নবীজির প্রত্যেকটি দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। কিন্তু পৃথিবীতে সবাই খুশি হয়েছেন, কিন্তু বেজার হয়েছেন কে? শয়তান। কে বেজার হয়েছেন? শয়তান বেজার। শয়তান বুঝতে পারছেন যে রাহমাতুল লিল আলামিন নবী জমিনে আসছেন,
এই নবীর শান মান এত বেশি, এই নবীর মর্যাদা এত বেশি, এই নবীর উম্মতের মর্যাদা এত বেশি। এই নবীর নাম নিয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক সাথে সাথে তার দোয়া, তার তওবা আল্লাহ কবুল করে নেবেন। আর জোরে না সুবহানাল্লাহ। এই নবীর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি তওবা কি করে নেন? কবুল করে নেন। এখন শয়তান তো চায় মানুষকে জাহান্নামে নিতে। এখন মানুষ যদি জান্নাতে চলে যায় তাহলে শয়তান কি খুশি হইতে পারে? এখন শয়তান কি খুশি হতে পারে? খুশি হতে পারে না। কেননা শয়তান হলো মানুষের স্পষ্ট শত্রু। মুমিনদের, সকল মানুষের না, মুমিন যারা